আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলাউদ্দিন বে এবং ওরহান বের দ্বন্দ্ব নিয়ে ইতিহাস কি বলে। ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এই দুই সৎ ভাইয়ের ঝগড়া বা দ্বন্দ্ব কতটা ভয়াবহ ছিল। ওসমান গাজীর মৃত্যুর পর সিংহাসনের দায়িত্বে কে বসবেন এটা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল তৎকালীন দুই ভাইয়ের সমর্থনকারীরা। সেই ইতিহাসও তুলে ধরব। পাশাপাশি সিরিজে দুই ভাইয়ের মধ্যে ঐক্য হবে কি নাকি ভাইয়ে ভাইয়ে গৃহযুদ্ধ লাগতে যাচ্ছে। ওসমান বের সামনে দুই ভাই মারামারির পর্যায়ে চলে গেল, এমনকি ওরহান বে আলাউদ্দিন বেকে আঘাত করেছেন। এই বিষয়ে ইতিহাস কি বলে, ইতিহাসে তাদের সম্পর্ক কেমন ছিল। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমত সিরিজে আলাউদ্দিন বে এবং ওরহান বে লড়াইয়ের কারণ নিয়ে আলোচনা করব, তারপর প্রকৃতপক্ষে ইতিহাসে তাদের লড়াই বা দ্বন্দ্ব ছিল কিনা সেটা নিয়ে আলোচনা করব। তো দর্শক, কুরুলুস উসমান ভলিউম 187 এর প্রথম ও দ্বিতীয় ট্রেইলারে আমরা দেখেছি আলাউদ্দিন বে রাগান্বিত ওরহান বের উপর, অন্যদিকে ওরহান বেও রাগান্বিত আলাউদ্দিন বের উপর। দুইজন মারামারিও করেছেন। অন্যদিকে ওসমান বে বলতেছেন, আমার জনগণকে যারা ভাগ করার চেষ্টা করবে তাকে আমার মুখোমুখি হতে হবে। বাবা ওসমান বের সামনেই দুই ভাই লড়াই লেগে যাবে এমন পরিস্থিতি। তো সিরিজে দেখানো ওসমান বের দুই ছেলে আলাউদ্দিন ও ওরহান বের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে ইতিহাস কি বলে, তাদের সম্পর্ক ইতিহাসে কেমন ছিল। অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন সেটা, কারণ তাদের এই লড়াই কুরুলুস উসমান প্রেমী দর্শকদের মনে চিন্তার ভাঁজ তৈরি করেছে। চলুন আগে জেনে নেই সিরিজে এই দ্বন্দ্বের কারণ কি, হঠাৎ কেন দুই ভাইয়ের এমন লড়াই, তারপর ইতিহাস জানবো। বাইজেন্টাইনদের শক্তিশালী কমান্ডার ইলহাদিউসের আগমন হয়েছে। বাইজেন্টাইনদের সাথে যুদ্ধের এক পর্যায়ে ওরহান বের কোনো একটা কমান্ড বা আদেশ আলাউদ্দিন বে লঙ্ঘন করেছে, যার কারণে কাই আলবদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি প্রিয় চরিত্র ইউসুফ বেও শহীদ হন, যার কারণে ওরহান বে আলাউদ্দিন বের উপর রাগান্বিত। তর্কের এক পর্যায়ে সেটা হাতাহাতিতে গড়ায়। ওরহান বে আলাউদ্দিন বেকে আঘাত করেন। তো সেটা নিয়ে ওসমান বে তাদের কড়া শাসন করেন। এমনকি ওসমান বের সামনেও দুই ভাই ঝগড়া করছেন। এই ঝামেলায় গঞ্জা হাতুন ও হলুফিরাও বিপরীত দিকে। ওসমান বে তো দুই ভাইকে ডেকে বলেই দিয়েছেন, তোমরা ঐক্যবদ্ধ না হলে তোমাদের ছাড়াই আমি একা এই পথে হাঁটব। আমাদের বিশ্লেষণ মতে ওরহান বে এবং আলাউদ্দিন বের দ্বন্দ্বটা দুইটি কারণে হতে পারে। প্রথমত, যেহেতু সিরিজে অনেকগুলো ভিলেন এসেছে, তাই তাদের বিভ্রান্ত করতে ওসমান বে নিজেই দুই ভাইয়ের মধ্যে লড়াইয়ের পরিকল্পনা করবেন। আবার দ্বন্দ্বটা সত্যিই ঘটতে পারে, সিরিজের আকর্ষণ সৃষ্টি করার জন্য পরিচালক এটা ঘটাতে পারেন। আবার এমনটাও ঘটতে পারে ওসমান বের আদেশে দুজন নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে আবারও ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। এই গেল সিরিজের আলোচনা। এবার চলুন ইতিহাস জানি। ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে সিংহাসনের প্রতিদ্বন্দ্বী নিশ্চিহ্ন করার জন্য নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলার দৃষ্টান্ত রয়েছে। আমরা জানি যখন ওসমান গাজী মারা যান 1326 সালে বুরসা বিজয়ের ঠিক পরপরই, তখন কে হবে পরবর্তী সুলতান এটা নিয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বেশিরভাগই চেয়েছিলেন আলাউদ্দিন পাশা সিংহাসনে বসুক। জনগণেরাও আলাউদ্দিন বেকে ওসমান বের পরে সুলতান হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিলেন। তবে বুরসা বিজয়ের শেষ দিকে এসে 1324 সালে ওসমান বে হঠাৎ করেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হন। একসময় ওসমান বে অসুস্থতার কারণে বিছানায় পড়ে যান। তখন ওরহান বেই অঘোষিত সুলতান হিসেবে বুশরা অবরোধ সহ রাষ্ট্র পরিচালনা করেন। ওসমান বের নির্দেশ অনুযায়ী ওরহান বে রাষ্ট্র পরিচালনার দিকগুলো খুব ভালোভাবেই সামলান। ওরহান বেকে তখন পাশে থেকে সাহায্য করেছিলেন কনুর আল্প, মিহাইল কোসেস, তুর্কুত আল্প এবং আকচাকোচা আল্প। আর ওসমান বেও ওরহান বেকে পরবর্তী সুলতান হিসেবে চাইতেন, যার কারণে ওরহান বেকে ছোট থেকেই ওসমান বে পাশে পাশে রাখতেন। ওরহান বেও বাবার মতোই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। ওসমান বে প্রথমে ওরহান বেকে বিভিন্ন দুর্গের দায়িত্ব দেন এবং পরবর্তীতে সিপাহ সালারের দায়িত্ব দিয়েছিলেন, যা ওরহান বে বেশ ভালোভাবেই পালন করেছিলেন। তবে ওসমান বের মৃত্যুর পর ঘটে বিপত্তি। কে হবেন সুলতান, আলাউদ্দিন বে নাকি ওরহান বে? ওরহান বে যেহেতু বাবার মৃত্যুর আগেই সিংহাসনের দায়িত্ব সামলিয়েছিলেন, তাই তার সমর্থনও কম ছিল না। ওরহান বে নিজেই সিংহাসনের গুরুভার নিজের কাঁধে তুলে নেন সবার সম্মতিক্রমে। আলাউদ্দিন বে নিজেই তার ভাই ওরহান গাজীর প্রতি আনুগত্য স্বীকার করেন এবং
বাবা ওসমান বের চাওয়া অনুযায়ী ওরহান বেকে সুলতান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তখন ওরহান গাজী বিশাল ওসমানীয় সাম্রাজ্য সমান 2 ভাগ করে আলাউদ্দিন পাশাকে অর্ধেক সাম্রাজ্যের সুলতান হওয়ার জন্য প্রস্তাব দেন। কিন্তু শাহজাদা আলাউদ্দিন পাশা ছিলেন লোভহীন হৃদয়ের অধিকারী এবং খোদাভীরু। আলাউদ্দিন পাশা বাবার কষ্টে অর্জিত এই সাম্রাজ্য ভাগ করতে চাননি। তিনি বিনয়ের সাথে ওরহান বের এই প্রস্তাব ফিরিয়ে দেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দরবেশদের সাথে ইসলামের খেদমতে নিজেকে সঁপে দেন। তবে ওরহান গাজীও ছিলেন নাছোড়বান্দা। ওরহান গাজী এবার আলাউদ্দিন পাশাকে কিছু বছর পর আবারও জোরালোভাবে অনুরোধ করেন ওসমানীয় সাম্রাজ্যের উজিরের দায়িত্ব গ্রহণ করার জন্য। এবার আর ভাইয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি আলাউদ্দিন পাশা। আলাউদ্দিন পাশা উজির হয়ে আসাটা ছিল ওসমানীয় সাম্রাজ্যের জন্য আশীর্বাদ স্বরূপ। আলাউদ্দিন পাশার হাতেই তৈরি হয়েছিল জেনিসারি বাহিনী। তিনি জীবনের শেষ পর্যন্ত ভাই ওরহান গাজীকে পরামর্শ, সমর্থন এবং আনুগত্য দিয়ে ভাইয়ের রাষ্ট্র পরিচালনায় সহায়তা করে গেছেন। তাই ইতিহাসের পাতায় আলাউদ্দিন পাশা হয়ে আছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিহাসে এই দুই সৎ ভাইয়ের মধ্যে কখনোই দ্বন্দ্ব বা লড়াই হয়নি, এমন কোনো তথ্য ইতিহাসেও পাওয়া যায় না। যদি সিরিজে দ্বন্দ্ব দেখানো হয় তা হবে ইতিহাস বিকৃতি।